আজকে আমি আবার আইলাম কয়টা ডাকাইয়া গপ শুনাইবার লাগে। ঢাকা শহরও আমি কোনোদিন গেছি না, ঢাকার ভাষাও আমি পুরাপুরি জানি না, তবুও কয়টা কৌতুক আপনারারে শুনাইয়ার। কলকাতার এক মাস্টারবাবু গেছেন ঢাকাত গিয়া তাই একটা রিক্সাওয়ালারে কইলা বাই যাইতাইনি বিশ্ববিদ্যালয়। কইল রিক্সাওয়ালায় কইল কোয়েন্দা যাইবা বিশ্ববিদ্যালয়, বইটা পড়েন 100 টাকা লাগবো। মাস্টারবাবু রিক্সা তুলছেন, রিক্সাওয়ালায় চালাই যার ঘুরেন, কিন্তু হে আর বিশ্ববিদ্যালয়ে খুঁজিয়া পায় না। বহুত জায়গা যাওয়ার পরে মাস্টারবাবু কইলা তুমি তো বা পুরানা ড্রাইভার দেখিয়া মনে হয় তুমি বিশ্ববিদ্যালয়ে কোনখানো আছে জানো না নি? এ কইল রাখুন জিঙ্গেয়াল কইয়া রিক্সা থামাইয়া কিনার একটা দোকানদার রেগে গেল। দোকানদারে কইল বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি। ও হে আইসে রিক্সাওয়ালা আইয়া মাস্টারের উপরে গরম হইয়া কইছে আপনি তখন টিক্কা কইতে আছেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, এইটার নাম বিশ্ববিদ্যালয় না, এইটার নাম ইউনিভার্সিটি। আপনি ইউনিভার্সিটি কইলে কোন সময় আমি আপনাকে পৌঁছিয়ে দিতাম ভালায়। নেন এখন টাইট করে ধৈর্য বহেন, আমি আপনাকে নিয়ে ইউনিভার্সিটিতে যাব। আমার ছাত্রছাত্রীরা তোমরা আরেকটা গপ কইয়া, গপটা হইল ভাষা এক এক জায়গাত এক এক রকম। কলকাতার যে বাংলা ভাষা চলে আমরা বরাক উপত্যকাত এই বাংলা ভাষা চলে না, এখানে একটু আলাদা ভাষা চলে। তো একবার এক ইংরেজ সাহেব শিলচর আইসুন, তার লগে শিলচরের এক বিশিষ্ট শিক্ষিত ভদ্রলোক, তারা বরাক নদীর পারও দুইজন গেছেন। তারা নদীর হুপারও যাইতা, তারা মাঝিরে ডাকিয়া কিনারও আনতা। তো ইংরেজ সাহেবে কইলা আমি তো খুব ভালো বাংলা বলতে শিখে ফেলেছি, আমি মাঝিকে ডেকে আনবো। তো বাঙালি ভদ্রলোকে কইলা আপনি ডাকইন, ডাকিয়া তার কিনারও আনুন মাঝিরে। ইংরেজ সাহেবে কইলা ওহে কর্ণধার তোমার তরণীখানা তীরে এনে ভেড়াও। এই কথা শুনিয়া একজন মাঝিও নদীর কিনারও আইসে না। তখন বাঙালি ভদ্রলোকে কইলা আপনার ডাকে তো কেউ আইল না, আমি ডাকি দেখবা মাঝি ঠিক আইব। ও বাঙালি ভদ্রলোকে কইলা ও বেটা মাঝি ভাই জলদি তোর নাও কানা নিয়া কান্দাত বিড়া। ও কথা কোয়ার লগেও একজন মাঝি রেইসে চালাইয়া নৌকা নদীর দ্বারা আনছে। এরপরে তারা দুইজন গিয়া নৌকা তুটিয়া ওপারও গেল। আসল কথা হইল যে জায়গার যে ভাষা, হৌ ভাষায় কথা না কইলে ভাষা বিভ্রাট হয়, মানুষের বুঝতে অসুবিধা হয়।